হ্যালো এভরিওয়ান। আর আজকে আমি আমার এই বাইকে জিও সিটি স্পোর্ট এর একটা ছোট্ট একটা রিভিউ দিব জাস্ট। তো রিসেন্টলি আমি দেখলাম অনেক ছাত্রী সো-কল্ড কনটেন্ট ক্রিয়েটর আমার এই বাইকটাতে গিয়া অনেক রকমের হাত মারছে। বাট আমি জিও অফিসিয়ালদেরকে বলবো তারা যাতে এই ধরনের ছাত্রী কনটেন্ট ক্রিয়েটরদের একটু সামলায় রাখে। কারণ ওরাই ব্র্যান্ডের নাম ডুবাইতেছে। আচ্ছা, তো কিছু না বললে আমি জাস্ট বাইকটা সম্পর্কে কয়েকটা পয়েন্ট বলি। আর এই বাইকটাতে তেমন কিছু না, আমি জাস্ট ৬টা পয়েন্ট বলবো। আমি পয়েন্টগুলো রেখেও রাখছি, যেমন ওকে ডিস্ক ব্রেক। অনেকে বলে আর কি, ওই দিন একজনকে দেখলাম বলে কি, ভাই আপনার তাতে ড্রাম ব্রেক সিরিয়াসলি? সামনে পিছনে দুইটাতেই ডিস্ক ব্রেক রে ভাই। আচ্ছা, সেকেন্ড, পিওর অ্যাটেনশন ম্যাগনেট। এই বাইকটা পিওর অ্যাটেনশন ম্যাগনেট রে ভাই। রাস্তা দিয়া গেলে আর কি, নতুন একটা সুন্দরী বউ ঘরে তুলে যেভাবে পাবলিকে তাকায় থাকে না, ওই রকম ভাবেই তাকায় থাকবে। তারপর সিঙ্গেল সিট, অনেকে কমপ্লেন করে ভাই এটা তো সিঙ্গেল সিট হ্যান ত্যান। ভাই এটা একজনের মানুষের জন্য, পিওর ব্যাচেলর বাইক, ঠিক আছে? আপনি সিঙ্গেল হইলে এটা আপনার সিঙ্গেলত্বের প্রতীক। তারপরে চার্জিং টাইম, আমি কোনো সময় বাইকের ব্যাটারিকে 30%-এর নিচে নামতেই দেই না। 30% থেকে 100% হইতে আমার 3 ঘন্টা লাগছে। সো আইডিয়া। মাইলেজ আর রেঞ্জ, ওয়েল আমি 80-র উপরে পাইতাছি আপাতত। 80-র উপরে মাইলেজ পাইতাছি, রেঞ্জ পাইতাছি আর কি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, নো ভাইব্রেশন। মানে ইঞ্জিনের বাইকে যে রকমের ভাইব্রেশনটা থাকে, ব্যাটারি বাইকে তা নাই একেবারে। আর কিছু নাই। আর ফিউচারে যদি আর কোনো কিছু থাকে তাহলে আমি অবশ্যই জানাবো। আজকে ভাইয়া বাই।